ভিউয়ার্স, সুখবর সুখবর সুখবর। দরদ মুক্তি নিয়ে সকল প্রকার অনিশ্চয়তা কেটে গেছে। নবগঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। একদিনের মাথায় সুখবর পেলেন অনন্য মামুন। এই তো গতকালকেই অনন্য মামুন বলতেছিলেন, যদি চলচ্চিত্র সেন্সর বোর্ড গঠন নাই করেন তাহলে চলচ্চিত্র বন্ধ করে দেন, আমরা না হয় অন্য পেশায় চলে যাই। মান অভিমানের খেলা অনন্য মামুন ভাই একদিনেই মীমাংসা করতে পেরেছেন। অবশেষে দরদের জয়ের পালা। কিন্তু একটা সংশয়ও রয়েছে। সেই সংশয়টা অবশ্য দরদ নিয়ে নয়, সংশয়টা রয়েছে নবগঠিত সেন্সর বোর্ড নিয়ে। এখন সেই সেন্সর বোর্ড এখন দরদের প্রতি সুবিচার করে কিনা সেটাই দেখার পালা। কেন বলতেছি সংশয়, চলেন আলোচনা করি আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যদি সম্ভব হয় ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন এই নিউজটি সম্পর্কে জানতে পারে। আমার পাশে নবগঠিত সেন্সর বোর্ডের যে সদস্যগুলো নির্বাচিত হয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে আশফাক নিপুণ, তারপরে রয়েছে নওশোবা, একজন নাট্য অভিনেত্রী। দু একটা চলচ্চিত্র হয়তো বা তিনি কাজ করেছেন, আমি তাকে চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে সেভাবে চিনি না। এরপরে রয়েছেন আমাদের জাকির হোসেন রাজু সাহেব, এন্ড রয়েছে কাজী হায়াত, শেষে রয়েছেন হচ্ছে নাজিমুদ্দিন। তো এই নাজিমুদ্দিনটাকে এনাকেও আমি খুব একটা ভালো করে চিনলাম না। তিনি চলচ্চিত্রের জন্য আসলে কতটা কি করেছেন বা অতীতে তিনি চলচ্চিত্রের জন্য কতটা অবদান রেখেছেন এ বিষয়ে যথেষ্ট সন্দিহান আমি, কারণ তাকে এর আগে কোনো চলচ্চিত্র সেভাবে দেখিনি। এরপর যারা রয়েছেন আমাদের কাজী হায়াত সাহেব, তিনি তো আমাদের বরেণ্য চলচ্চিত্র পরিচালক, তিনি পারফেক্ট একজন সেন্সর বোর্ড সদস্য হিসেবে, তিনি পারফেক্ট। তারপরে রয়েছেন আমাদের আরেক চলচ্চিত্র পরিচালক জনাব জাকির হোসেন রাজু সাহেব, তিনিও এই জায়গার জন্য পারফেক্ট। বাট বাকি দুই জায়গা, উপরে যে দুজন আছেন আশফাক নিপুণ এবং নওশোবা, এ দুজনকে নিয়েও যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। আশফাক নিপুণ তিনি একজন নাট্য নির্মাতা, পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। এখনও পর্যন্ত তিনি চলচ্চিত্র বানাননি। তো যেই মানুষটা কোনোদিন চলচ্চিত্র বানায়নি সেই মানুষটাকে কিভাবে চলচ্চিত্রে সেন্সর বোর্ডে জায়গা দেওয়া হয়েছে, আমার কাছে বিষয়টি বোধগম্য নয়। এছাড়া নওশোবা, তিনিও আজও পর্যন্ত কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি, এমনকি তিনি খ্যাতিমান কোনো অভিনেতাও না বা কোনো অভিনেত্রীও না। যেমনটা আমাদের ববিতা ম্যাডাম খ্যাতিমান একজন অভিনেত্রী, ধরেন তাদের থেকে যদি নিচে আসেন আমাদের মৌসুমী ম্যাডাম একজন খ্যাতিমান অভিনেত্রী, এমনকি পূর্ণিমা, তিনিও আমাদের দেশের প্রেক্ষাপটে একজন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী যারা এখন রানিং কাজ করতেছে। এছাড়া শাবানা ম্যাডাম, তিনি দেশের বাইরে থাকেন। আরও অনেকেই আছেন যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, হয়তো বার্ধক্যজনিত কারণে নিজেদের চলাফেরাটাই ঠিকমতো তারা করতে পারে না, সেখানে সেন্সর বোর্ডের মতো এত গুরুত্বপূর্ণ চরিত্রে তারা কিভাবে আসবেন। যাই হোক, তো যে নামগুলো বলেছি সেখান থেকে যদি কাউকে নওশোবার পরিবর্তে নেওয়া হতো তাহলে এখানে কোনো বিতর্ক হতো না। বাট যে কিনা আজও পর্যন্ত চলচ্চিত্র নির্মাণ করেনি, যে কিনা এখনও পর্যন্ত হয়তো দু একটা হাতে গোনা সিনেমায় কাজ করেছেন, সেই একজন অভিনেত্রীকে কিভাবে চলচ্চিত্রের সেন্সর বোর্ডের মতো এত বড় একটি দায়িত্বশীল জায়গায় জায়গা দেওয়া হয়েছে, এই বিষয়টা আমি ভেবে পাচ্ছি না। মূলত এই যে কমিটিটা দেখতে পাচ্ছেন, এখানে দুজন জেনুইন চলচ্চিত্রকার বা সিনেমার পরিচালক, আর বাকি যারা আছেন তারা নাট্য অঙ্গনের মানুষ। এখন তারা চলচ্চিত্রের ক ব গ গ কি বুঝবে আমি বুঝতেছি না, মানে চলচ্চিত্রের অ্যাবিসিডি তারা কি বুঝবেন আমি বুঝতেছি না, আমি সত্যি সন্দিহান। তো সেই সন্দেহর জায়গা থেকে এখন এই কমিটিটা যদি আবার শাকিব খানের দরদ দেখে, সেন্সর বোর্ড যেহেতু পুনর্গঠিত হয়েছে, নবগঠিত হয়েছে, যাই হোক, তো সেই গঠিত কমিটি এখন নিশ্চয়ই শাকিব খানের আপকামিং দরদ সিনেমাটি দেখবেন। অলরেডি তো দরদ সেন্সরে জমা দেওয়ার জন্য গত এক সপ্তাহ ধরে মামুন ভাই তোড়জোড় করেছেন, এমনকি শত চেষ্টাও করেছেন গেল সপ্তাহে যেন ছবিটি সেন্সর করিয়ে নেওয়া যায়। কারণ হচ্ছে আগামী যে দুর্গা পূজা রয়েছে, আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের যে বড় উৎসবটা রয়েছে, সেই উৎসবকে কেন্দ্র করে কিন্তু দরদ রিলিজ করার একটা পরিকল্পনা ছিল বা রয়েছে। এখন এই মুহূর্তে যদি চট জলদি
দরদের সেন্সরটা করিয়ে নেওয়া যায়, তাহলে মামুন ভাই হয়তো বা আগামী পূজাতে ছবিটা রিলিজ করতে পারেন। বাট এখানে কি নবগঠিত এই কমিটি বাধা হয়ে দাঁড়াবে? আমাদের কাজী হায়াৎ সাহেব এবং জাকির হোসেন রাজু, তাদেরকে নিয়ে আমার মনে কোনো সংশয় নাই। তারা যেহেতু চলচ্চিত্রের মানুষ, তারা তাদের চলচ্চিত্রের পক্ষেই থাকবেন এবং চলচ্চিত্রকেই তারা সাপোর্ট দিয়ে যাবেন। বাট যারা নাট্যাঙ্গন থেকে উঠে এসেছে, না তাদের আছে সিনেমা সম্পর্কে অভিজ্ঞতা, না তারা কখনো সিনেমা বানিয়েছেন, না সিনেমার জন্য তাদের কোনো অবদান আছে, এখন ওই বাকি তিনজন যদি কোনো একটা বিষয়বস্তুর উপরে অবজেকশন দিয়ে বসে বা দ্বিমত পোষণ করে বসে, তাহলে বাকি তিনজনের রায় যদি এক জায়গায় থাকে, এখন এই যে বাকি যে দুজন আছে কাজী হায়াৎ এবং জাকির হোসেন রাজু, তারা কিন্তু তখন কিছুই করতে পারবো না। কারণ মতামতের দিক থেকে তারা তিনজন যেহেতু সংখ্যাগরিষ্ঠতায় আছে, মানে সংখ্যায় বেশি, তাদের মতামতটাই কিন্তু প্রাধান্য পাবে। যারা যে সারা জীবন নাটক বানিয়েছে, নাটকের সাথে জড়িত, তারা চলচ্চিত্রের কি বুঝবেন, কতটুকু মঙ্গল হবে, এইটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। এখন দেখা যাক, সব কিছুই তার আসলে আমাদের মন মতো হবে না, বা তথ্য মন্ত্রণালয়ের অধীনে যিনি রয়েছেন আমাদের তথ্য উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম, তিনিও হয়তো বা তার দিক থেকে নানা দিক বিবেচনা করে এই কমিটি করেছে। তবে এর মধ্যে একটা সুখবরও আছে, আমি বলতে ভুলে গেছি। সুখবরটা হচ্ছে আশফাক নিপুণ, এই যে চলচ্চিত্র সেন্সর বোর্ডে যে তার নামটা এসেছে, সেখান থেকে তিনি তার নামটা প্রত্যাহার করার কথা বলেছেন। আমি এইটাকে সাধুবাদ জানাই, কারণ আশফাক নিপুণ ছোট পর্দার একজন অন্যতম জনপ্রিয় নির্মাতা, অ্যান্ড পাশাপাশি তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য বেশ কিছু ওয়েব সিরিজ বানাচ্ছেন। সেখানে তার একটা সময়ের দরকার, সারা বছর তিনি কাজ করলে সেখানটা থেকে আবার এখানে সেন্সর বোর্ডে এসে দুই জায়গায় তিনি ব্যালেন্স করবেন কিভাবে, একটা সময় সাপেক্ষ ব্যাপার। সো সেই জায়গা থেকেই কিংবা অন্য কোনো চিন্তাধারা থেকেই হোক, অলরেডি আশফাক নিপুণ এই লিস্ট থেকে তার নাম প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছেন বা তিনি প্রত্যাহার করে নিচ্ছেন। খুব ভালো হয়েছে। আমি চাই আশফাক নিপুণের জায়গায় আমাদের চলচ্চিত্র অঙ্গন থেকে বরেণ্য কেউ আসুক, যেমন হতে পারে সেটা আমাদের আলমগীর সাহেব, হতে পারে সেটা আমাদের মিশা সওদাগর সাহেব, হতে পারে সেটা আমাদের উজ্জ্বল সাহেব বা সোহেল রানা সাহেব। এরকম যারা আমাদের গুণীজন আছেন বা আমাদের যারা চলচ্চিত্রের রথী মহারথী আছেন, তারা যদি আসেন, এটা আমাদের জন্য ভালো হয়। কারণ চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্রের ব্যথাটা বুঝবে ভাই। অন্য কেউ যতই ট্যালেন্টেড হোক, যতই নতুন দিনের মানুষ হোক, তারা কিন্তু ভাই চলচ্চিত্রের ব্যথাটা বুঝবো না। আমরা চাই এই কমিটি নিরপেক্ষভাবে পালন করুক। কে সিনেমা বানিয়েছে বা কার সিনেমা, এইটাতে বিচার বিবেচনা না করে সিনেমাকে যেন সিনেমার হিসেবেই তারা দেখে, আমি সেই আহ্বানটা তাদের প্রতি জানাবো। আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল নবগঠিত সেন্সর বোর্ড সদস্যদের প্রতি। আশা করি এই 2-1 দিনের মধ্যে সেন্সর বোর্ডে দরদ প্রদর্শিত হবে এবং সেখান থেকে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়ে খুব শীঘ্রই আলোর মুখ দেখবে আমাদের দরদ। সো ভিউয়ার্স, দরদ নিয়ে আশা করি এক ধরনের একটা সুসংবাদ আসতে চলেছে। অগ্রিম দরদের জন্য শুভকামনা। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।